নমস্কার, প্রদীপ অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আশা করি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আপনি কিভাবে আপনার যে কোনো ধরেন রিলস, আপনার রিলস ভিডিওতে কিভাবে কপিরাইট আসবে কি আসবে না এটা চেক করবেন। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আজকে একটি অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলতে আছি, সেই অপশনটির নাম হচ্ছে কপিরাইট চেক। তো আমরা যখন সাধারণত রিলস ভিডিও আপলোড করি তখন আমরা এখানে কী দেই, ডেসক্রিপশনে কিছু লিখি এবং কিছু মেনশন করি, অথবা এর সাথে আমরা কিছু হ্যাশট্যাগ যোগ করি। এরপর নিচের দিকে যখন যাই তখন আরও বিভিন্ন ক্রাইটেরিয়া আসে যে এগুলো আমরা কাউকে ট্যাগ করি বা অন্যান্য কিছুই করি। কিন্তু আমরা কি কখনো নোটিস করেছি যে এখানে কপিরাইট চেক এই অপশানটি কিসের জন্য বা এই অপশান দ্বারা কী করে? তো আমরা যখন কপিরাইট চেক এই অপশানের ভিতরে যাই তখন কিন্তু আমরা এখানে দুটি অপশান পাই। তো একটি হচ্ছে কপিরাইট চেক ইস্যু। যদি আপনার কোনো ভিডিওতে বা রিলসে যদি কপিরাইট এসে থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনার সেই ভিডিওটি জানিয়ে দেবে যে এই ভিডিওতে কপিরাইট এসেছে বা এই ভিডিওতে কপিরাইট আসেনি। তো এটা অন করলে কিন্তু আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, কপিরাইট আসলে কিন্তু আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকে এবং মনিটাইজেশন কিন্তু তারা তুলে নিতে পারে। কিন্তু আপনি যখন জানবেন যে আপনার এই ভিডিওতে সমস্যা আছে তখন কিন্তু তৎক্ষণাৎ ওই ভিডিওটি যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু ওই ভিডিওতে আর কোনো ধরনের সমস্যা আসবে না। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই পুরো প্রসেসটি কাজ করবেন অবশ্যই আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুকতে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবতে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো লেটস গো ভিডিও। তো এই যে এখানে একটি অপশন কপিরাইট চেক, আসলে এই অপশনটির কাজ কি? এই কপিরাইট চেকের অপশন কাজ হচ্ছে কিন্তু আপনার যখন কোনো ভিডিওতে কপিরাইট আসবে এটা কিন্তু ফেসবুক আগে থেকেই জানিয়ে দেবে। তো আমি কি করব, আমি অবশ্যই কপিরাইট চেক এটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে চেক ফর কপিরাইট ইস্যু, কারণ এটার মানে হচ্ছে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার রিলসে যদি কোনো ধরনের কারো অন্যান্য ধরনের যদি মিউজিক বা অন্যের কোনো ফুটেজ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কপিরাইট আসবে, আর আসলে কিন্তু আপনি সাথে সাথে সেটা ডিলিট করতে পারবেন। তো সেভ সেটিং ফর ফিউচার রিলস এটাও যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু তারা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো অবশ্যই আপনারা কী করবেন, এটা ডান দেবেন। ব্যাস বন্ধুরা, দেখুন এখনই কপিরাইট চেক এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো এনেবল হয়ে গেছে, এখন কি করব, আমি এই রিলসটি আপলোড করব। তো আমি আপলোড করে দিচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের রিলস ভিডিও আপলোড করলে অবশ্যই কপিরাইট চেক এটা অন করে দিবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আমার এই ভিডিও থেকে যদি আপনি অল্প হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ বাড়িয়ে দিন। আর হ্যাঁ, টেকনোলজিক বিষয়ক ভিডিও পেতে অবশ্যই প্রদীপ অফিসিয়ালের সাথে থাকবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।